প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস। আমাদের আজকে হলো পার্ট 2। পার্ট 1 যেটা, সেটা আমাদের লিংকে দেওয়া আছে। তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা লিংক থেকে 1টা দেখে নিবা। তো আজকে আমরা যেটা করব সেটা হলো এক নজরে কিভাবে ভয়েস চেঞ্জ আমরা করব সেটা এখানে দেখো আমরা নিয়ে এসেছি। সেটা হলো ভয়েস পরিবর্তন করার ক্ষেত্রে শুরুতে আমরা কি করব, অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। তারপরে হলো টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসাবো। তারপরে টেন্স অনুযায়ী আমরা কি করব, সাহায্যকারী ভার্ব বসাবো। টেন্স অনুযায়ী কিভাবে সাহায্যকারী ভার্ব বসাতে হবে সেটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ বাক্যে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। তারপরে হলো সাবজেক্টকে অবজেক্টে লিখব। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, টেন্স অনুযায়ী মাঝখানে অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডিটেইলস সেখানে আলোচনা রয়েছে। তো প্রথম ক্লাসে আমরা যে আলোচনা করেছি সেখানে হলো একটা অ্যাক্টিভ বাক্যে একটি অবজেক্ট থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মাঝে মাঝে কখনো কখনো আমরা দেখি যে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে। তো দুটো অবজেক্ট থাকলে সেখানে তখন তোমরা কি করবা। তো একটা অ্যাক্টিভ বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা, সেটাকে হলো সাবজেক্ট করাই ভালো। সেটাকেই সাবজেক্ট করা ভালো। বস্তুবাচক যেটা, সেটাকেও করা যায়। তবে তোমরা যেটা করবা সেটা হলো ব্যক্তিবাচক যেটা, সেটাকেই সাবজেক্ট করবা, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ব্যক্তিবাচক যেটা, সেটাকে কি করবা, সাবজেক্ট করবা। এবং অন্য যে অবজেক্টটা থাকবে সেটা হলো সেই স্থানেই থেকে যাবে। তো এখানে দেখো একটা সেন্টেন্স লিখেছি, অ্যাক্টিভ বাক্যে হি টিচেস আস ইংলিশ। দেখো এখানে হলো অবজেক্ট হলো দুইটা রয়েছে। এখানে আস একটা অবজেক্ট, আবার দেখো ইংলিশ আরেকটা অবজেক্ট। তো সেক্ষেত্রে এই দুটো অবজেক্টের ভিতরে হলো ব্যক্তিবাচক কোনটা, আস। এই জন্য আমরা আসটাকে হলো সাবজেক্টে নিয়ে আসবো। যদি আমরা এটাকে বলি, দেখো তাহলে আসের সাবজেক্ট ফর্ম কি, উই দিলাম। এরপরে দেখো আমরা যেটা করব, এটা কোন টেন্সে আছে, যেহেতু এর পরে টিচ এটার সাথে অ্যাস যুক্ত রয়েছে, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। উইয়ের সাথে অবশ্যই কি হবে, দেখো এরপরে হলো আমরা মূল ভার্ব দেব। মূল ভার্ব এখানে দেওয়া আছে হলো টিচ, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম, আজকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। সেকেন্ডে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসালাম, এই আর বসালাম। থার্ড যেটা, সেটা হলো আমরা যেটা করব সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। দেখো টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এবার দেখো আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম শেষ। এরপর আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করব, কিন্তু এখানে দুটো অবজেক্ট থাকার কারণে সেকেন্ড যে অবজেক্টটা সেটা হলো উপরে এখানে উল্লেখ আছে, দেখো অন্য অবজেক্টটি সেই স্থানে থেকে যাবে, তার মানে সেটা যেখানে আছে সেখানে আমরা রেখে দিলাম। এরপরে দেখো আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব, বাই। তারপরে দেখো আমরা সাবজেক্টকে অবজেক্ট ফর্মে পরিবর্তন করে লিখব। সাবজেক্ট হলো দেওয়া আছে হি, এর অবজেক্ট ফর্ম অবশ্যই হি। দেখো একটা সেন্টেন্সে যখন দুটো অবজেক্ট থাকবে তখন কিভাবে হলো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করবা সেটা আমরা আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন দেখো অ্যাক্টিভ
বাক্যে অবজেক্ট হিসাবে যদি myself, himself, herself, yourself, themselves, self, ourselves ইত্যাদি, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রনাউন থাকে। তাহলে কি বলছি, অ্যাক্টিভ বাক্যে অবজেক্ট হিসেবে যদি myself, himself, herself, yourself, themselves, ourselves ইত্যাদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে, তাহলে সাবজেক্ট ও অবজেক্ট এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে একটা উদাহরণ দিই, যেমন সাবজেক্ট, যেমন he had the killed himself, দেখো এটা হলো অ্যাক্টিভ বাক্য। দেখ আমি উপরে কি লিখছি, অ্যাক্টিভ বাক্যে যদি অবজেক্ট হিসেবে, অবজেক্ট কি এখানে himself, কি 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 থাকলে myself, himself, herself, yourself, themselves, ourselves, এই এগুলোকে বলা হয় কি রিফ্লেক্সিভ প্রনাউন। এই রিফ্লেক্সিভ প্রনাউনগুলো যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে অবজেক্ট এবং সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, মানে অবজেক্টকে সাবজেক্টে আনা যাবে না, সাবজেক্টকে অবজেক্টে নেওয়া যাবে না, যে যেখানে আছে সেখানে থাকবে। শুধুমাত্র টেন্স অনুযায়ী কি করব আমরা, অক্সিলারি ভার্ব বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো এবং প্রিপোজিশন হিসেবে অবজেক্টের পূর্বে বাই দিব, প্রিপোজিশন হিসেবে অবজেক্টের পূর্বে বাই দিব। তাহলে দেখো আমরা প্যাসিভ করি, এটাকে সাবজেক্ট যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এবার আসো সেন্টেন্সটা হলো কোন টেন্সে আছে সেটা আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব যেহেতু পাস্ট ফর্মে আছে এটা, তাহলে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ অথবা ওয়্যার, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি এর সাথে অবশ্যই কি হবে, ওয়াজ। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি করলাম, বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। মূল ভার্ব হচ্ছে কি, কিল, পাস্ট ফর্ম আছে কিল, কিলের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই, তাহলে কিল, কিল্ড, কিল্ড, তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর দেখো এখানে অবজেক্ট হলো কি আছে, হিমসেলফ আছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো প্রিপোজিশন হিসাবে তার পূর্বে একটা কি দেব, বাই দেব, তারপরে অবজেক্টটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ভয়েস কি হলো, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য হলো আমি যে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি, যে পার্ট 1 এবং পার্ট 2, তোমরা এই রুলসগুলো শুধু মনে রাখতে পারলেই আশা করি তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। এখন আসো আমরা কিছু অনুশীলনে চলে যাব। তোমাদের সাজেশনে কিছু অনুশীলন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব।
শিক্ষার্থীরা দেখো আমরা অনুশীলনে চলে যাচ্ছি। আমাদের সাজেশনে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন ভয়েস চেঞ্জ করব। দেখো এক নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি উই গ্রো ফ্লাওয়ার্স। এখন দেখো এটা সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হলো অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট আছে ফ্লাওয়ার এ অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট করলাম। প্রথম ধাপ দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এরপর টেন্স অনুযায়ী আমরা ভার্ব, যেহেতু এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভের নিয়ম কি, সাবজেক্টের পরে এম ইজ অথবা আর আসবে। তাহলে ফ্লাওয়ার যেহেতু এটা হলো সাবজেক্ট প্লুরাল, তাহলে অবশ্যই আমাদের আর দেব। এরপরে মূল ভার্ব হচ্ছে গ্রো। গ্রো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, গ্রোন। এরপরে দেখো প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব, বাই নিয়ম অনুযায়ী। তারপরে সাবজেক্ট আছে উই, উই এর অবজেক্ট ফর্ম কি, আস। খুবই সহজ ভয়েস পরিবর্তন করা। আমি যে সেন্টেন্সগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখাবো, সেগুলো তোমরা ভালো করে পড়লে আর বইতে হলো যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে ভয়েসে তোমরা ফুল মার্ক পাচ্ছ। সেকেন্ড তাহলে দেখো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, ফ্লাওয়ার্স নিয়ে আসলাম। তারপরে দেখো আমরা টেন্স অনুযায়ী ভার্ব অক্সিলারি ভার্ব বসাবো ইজ কালেক্টিং। তাহলে ইজ কালেক্টিং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের পরিবর্তন হবে ফ্লাওয়ার। ফ্লাওয়ার যেহেতু এটা প্লুরাল, তাহলে এম ইজ আর এর ভিতরে কি হবে, অবশ্যই আর বিং, বি ই আর বিং। তারপর মূল ভার্ব হচ্ছে কালেক্ট। কালেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি, কালেক্টেড। কালেক্টেড। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব, বাই। তারপরে সাবজেক্ট হলো হি রয়েছে, হি এর অবজেক্ট ফর্ম কি হবে, হিম। তারপরে দেখো আই হ্যাভ চোজেন মাই ক্যারিয়ার। তাহলে এখানে দেখো মাই ক্যারিয়ার হলো অবজেক্ট, তাহলে মাই ক্যারিয়ারটা হলো আমরা সাবজেক্টে নিয়ে আসি, মাই সি এ আর ডবল ই আর ক্যারিয়ার। এবার দেখো আমরা টেন্স অনুযায়ী কি করব, অক্সিলারি ভার্ব বসাবো। এখন দেখো এটা কোন টেন্স আছে, অ্যাকটিভ বাক্যটি কোন টেন্স আছে, আই হ্যাভ চোজেন। তাহলে এখানে সাবজেক্টের উপর হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি হয় তাহলে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের নিয়ম কি, প্যাসিভের নিয়ম হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মাই ক্যারিয়ারের সাথে অবশ্যই এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য এখানে কি হবে, হ্যাজ বিন হবে। এরপরে দেখো চুজেন, এটা অলরেডি হলো পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা চুজেন পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। তারপরে হলো প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব, বাই। তারপরে সাবজেক্ট দেওয়া আছে আই, আই এর অবজেক্ট ফর্ম কি, মি। ওকে, তারপরে চলে আসো she has drawn many pictures। এখন দেখো এটা হলো অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, many pictures। এরপর দেখো এটা কোন টেন্সে আছে, has drawn, তার মানে হলো আমরা বুঝতে পারছি এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে many pictures এটা হলো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব হবে have been। এরপরে দেখো প্রিপোজিশন হিসেবে আমরা বাই দেব। তারপরে হলো সাবজেক্ট she দেওয়া আছে, she এর অবজেক্ট ফর্ম are। এরপরে দেখো they eat mangoes, তাহলে অবজেক্ট কি এখানে, mangoes, তো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো। আচ্ছা, এবার আসো দেখো they eat mangoes, তাহলে সাবজেক্ট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে হলো অ্যাক্টিভ বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ নিয়ম কি, am is are। mangoes যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট,
তাহলে অবশ্যই এখানে কি হবে আর হবে ম্যাঙ্গোজ আর। এরপরে দেখো ইট, মূলবারের পাঁচ পার্টিসিপল ফর্ম হবে ইটের পাঁচ পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপর প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই, তারপরে হচ্ছে দে অবজেক্ট ফর্ম অবশ্যই দে। এখানে আমরা পাঁচটা এক্সারসাইজ করেছি। আমরা এরপরে টোটাল আমরা 14টা করব। দেখো শিক্ষার্থীরা 6 নাম্বার দেখো she had written a letter, এখানে অবজেক্ট দেওয়া আছে কি a letter, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব a letter। এরপরে দেখো had written, তাহলে had written হলো এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে past perfect। তাহলে past perfect টেন্সের প্যাসিভ করার নিয়ম হচ্ছে had been written। had been এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্ব কোন ফর্ম পাস্ট পার্টিসিপল অলরেডি হলো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তো যেভাবে আছে আমরা সেভাবে লিখেছি। এরপর হলো প্রিপোজিশন হিসেবে বাই দেব, তারপরে আমরা শেয়ার অবজেক্ট ফর্ম দেব কি আর শেষ। তারপরে দেখো আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এখানে রাইস দেওয়া আছে কি অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে সাবজেক্ট নিয়ে আসি আর আই সি রাইস। দেখো আই হ্যাভ ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন এটা হলো কোন টেন্সে আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব কি হবে রাইস এর সাথে অবশ্যই কি হবে হ্যাজ, এরপরে বিন দিতে হবে। এরপরে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি এখানে রয়েছে, যেভাবে আমরা দিব। প্রিপোজিশন হিসেবে আমরা কি দিব বাই, তারপরে আই এর অবজেক্ট ফর্ম কি মি। দেখো এখন আমি যেটা মনে করি আর কি, তোমরা যদি ভয়েস চেঞ্জের যে রুলসগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছে সেগুলো ভালো করে মানে যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখন এই ভয়েস চেঞ্জ এই যে করতেছি তখন থেকে খুবই ভালো লাগতেছে। যে কোনো পড়া বলো, যেটা গণিত বলো অথবা ইংলিশ বলো, যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার থেকে ওই পড়াটা পড়তে অনেক ভালো লাগে। আমরা আমাদের ছাত্র জীবনে এরকম ভালো লাগতো যে জিনিসগুলো বুঝতাম সেগুলো বুঝে পড়তাম, আর নিজের থেকে মানে একটা নিজের ভিতরে একটা ফ্রেশনেস কাজ করতো, খুবই ভালো লাগতো। তো দেখো এর পরেরটাতে চলে আসো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট কি দ্য ওয়ার্ক, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো দ্য ওয়ার্ক। এখানে দেখো এটা হলো ফিউচার ইনডেফিনিট আছে, ফিউচার ইনডেফিনিট আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইনডিফিনিট কি দ্য ওয়ার্ক শ্যাল বি উইল বি, তাহলে দ্য ওয়ার্কের সাথে অবশ্যই উইল হবে উইল বি। তারপর মূল ভার্ব হলো ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই, তারপর হলো সাবজেক্ট হলো আই, আই এর অবজেক্ট ফর্ম কি মি। তারপরটাতে দেখো আই মে হেল্প ইউ, দেখো এটা হলো টেন্সের ভিতরে পড়েনি। আমি একটা রুল তোমাদেরকে এটা হলো টেন্সের ভিতরে পড়েনি, এটা হলো একটা রুলস তোমাদেরকে লিখিয়ে দিয়েছে যে মডেল ভার্ব রয়েছে কিছু, যেটা হলো ক্যান কুড মে মাইট শ্যাল শুড, এগুলোর পরে যদি ক্যান কুড মে মাইট শ্যাল শুড এই মডেল ভার্ব যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি এই ক্যান কুড মে মাইট শ্যাল শুড উড এগুলোর পরে একটা বি দিতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসি, তাহলে অবজেক্ট হলো ইউ, ইউর সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম হলো সেম একই জিনিস। এরপরে দেখো আমরা মে দিলাম মে, তারপরে হলো নিয়ম অনুযায়ী মে এর পরে একটা বি দিব, তারপরে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। মূল ভার্ব হচ্ছে হেল্প, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত করে দিলে হেল্প। তারপরে দেখো আমরা প্রিপোজিশন হিসেবে কি দেব বাই দেব, তারপরে লেখা আছে সাবজেক্ট আই, আই এর অবজেক্ট ফর্ম মি। ইউ
ইউ মে বি হেল্প বাই মি। তারপরে দেখো এখানে লেখা আছে উই হ্যাড এনকারেজড হিম। এখানে দেখো অবজেক্ট হলো কি হিম, তাহলে অবজেক্টটাকে বলে আমরা সাবজেক্টে নিয়ে আসি। হিমের অবজেক্ট ফ্রম কি হি, হিমের সাবজেক্ট ফ্রম হচ্ছে কি হি। এবার আসো দেখো এটা হলো কোন টেন্সে আছে হ্যাড এনকারেজ, তার মানে হচ্ছে পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্টের প্যাসিভ করার হলো অক্সিলারি ভার্ব কি হ্যাড বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি উপরে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। এনকারেজ প্রিপোজিশন হিসাবে কি দিব আমরা বাই দেব, তারপরে হলো উইর অবজেক্ট ফ্রম আস। আমরা 10টা শেষ করেছি, আর মাত্র 4টা রয়েছে। সেই 4টা আমরা আলোচনা করলে আজকে আমাদের ক্লাস শেষ। দেখো 11 নম্বরে চলে আসো, স্টুডেন্টস ফলো দ্য টিচার্স। তাহলে এখানে অবজেক্ট কি দ্য টিচার্স, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো দ্য টিচার্স। এবার আসো আমরা ফলো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ করার অক্সিলারি ভার্ব কি কি am either, কিন্তু দ্য টিচার্স প্লুরালে দেওয়া আছে, অবশ্যই এখানে আর হবে। এরপর ফলো, ফলো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ফলো, এফ ও ডাবল এল ও ডব্লিউ ই ডি ফলো, ঠিক আছে। এরপরে দেখো প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই, তারপরে দেখো সাবজেক্ট কি দেওয়া আছে স্টুডেন্টস, তাহলে সাবজেক্ট যেটা আছে সেটাকে অবজেক্টে নিয়ে যাব। এরপরে দেখো হি লেফট হিজ হাউস। এখন দেখো এটার অবজেক্ট কি হিজ হাউস, তাহলে অবজেক্টটাকে হলো আমরা নিয়ে আসবো হিজ হাউস, হিজ হাউস। এরপরে দেখো এটা হলো ভার্বের পাস্ট ফর্ম আছে হি লেফট, লিভ লেফট লেফট, তার মানে হলো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের নিয়ম কি ওয়াজ হয়, কি ওয়াজ হয়। তাহলে হিজ হাউস অবশ্য ওয়াজ হবে, যেহেতু এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে ওয়াজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব লেফট আছে, তাহলে লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ, লিভের ফার্স্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, লিভ লেফট লেফট। তাহলে অবশ্যই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট দেব লেফট। তারপর প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই, তারপর হিয়ার অবজেক্ট ফর্ম কি হবে। এরপরে দেখো শুড ক্যান, তারপরে কিল ভাইরাস, তার মানে হলো এখানে ভাইরাসটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো ভাইরাস। এরপরে দেখো এখানে ক্যান রয়েছে মডেল ভার্ব, ক্যান গুড মে মাইট এগুলোর পরে হলো একটা বি দিতে হবে ক্যান বি। তারপরে মূল ভার্ব রয়েছে কিল, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি কিল। তারপর প্রিপোজিশন হিসেবে বাই দিলাম, তারপরে হলো সর্বশেষ he got a wrong name। এখন দেখো এই wrong name এটা পুরোটা হলো কি এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো। এরপরে দেখো এখানে গট হলো ভার্ব পাস্ট ফর্ম আছে, তার মানে হলো এটা ভিডিও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ নিয়ম হচ্ছে কি ওয়াজ হয়, তাহলে এই রং মেলের সাথে অবশ্যই কি হবে ওয়াজ। এরপরে মূল ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের গট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট, আর গট গট ফার্স্ট প্রেজেন্ট ফর্ম সেম গট গেট গট গট, অথবা গটে দাও, তাহলে ফার্স্ট প্রেজেন্ট ফর্ম গেট গট 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 দিলাম। তারপরে হলো দেখো প্রিপোজিশন হিসেবে আমরা কি দেব বাই, তারপরে
এখানে সাবজেক্ট হলো হি, হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সাজেশনে হলো প্রত্যেকটা টপিকস নিয়ে মোটামুটি 14টা এখানে এক্সারসাইজ রয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের 14টা এক্সারসাইজগুলো সমাধান করে দেওয়ার জন্য। এগুলো হলো তোমরা ভালো করে অনুশীলন করো বাসায়। আর এই জন্য বাসায় যে সকল ছাত্রছাত্রী বেশি যত বেশি বাসায় প্র্যাকটিস করবা, সে কিন্তু পরীক্ষাতে তত ভালো করবা, মানে ভুল করার সম্ভাবনাই থাকবে না। তো আজকের জন্য এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালাম।